আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বন্ধুরা, গত মাসে আমি হারভেস্টের ভিডিও দেখাইছি। তো আমি হারভেস্ট করতে যাওয়া আমার প্রায় 2 মনের কাছাকাছি, 1 মনের উপরে 2 মনের কাছাকাছি মাছ মারা গেছে। এই যে মাছগুলো দেখতেছেন। তো ভাবলাম যে ভুলের কারণে আমার মাছগুলো মারা গেল সেগুলো আপনাদের মাঝে আমাকে শেয়ার করা দরকার। কারণ এটা মাছের কোনো দোষ না, সম্পূর্ণ এটা আমার দোষ, যাতে ভবিষ্যতে কারো এই ভুল না হয় সেই জন্য আজকের ভিডিওটা আমার করা। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। দেখুন, আমি গত 5 বছর ধরে মাছ চাষ করি, কিন্তু অনেক কিছু শিখেছি, এখনও শিখতেছি। বলতে পারবো না সব কিছু শেখা শেষ হয়ে গেছে, কারণ শেখার কোনো শেষ নেই। তো আমি প্রথম বিপদে পড়ছিলাম 2022 সালে। মাগুর মাছ আপনার ভাইরাস হয়েছিল বেচার আগ মুহূর্তে। তো আলহামদুলিল্লাহ কিছু মাছ মারা গেছিলো, কিন্তু ভাইরাসটা আমি কন্ট্রোল করতে পারছিলাম। পানিটা তাড়াতাড়ি চেঞ্জ কইরা আপনার আর ওষুধ মেডিসিন দিয়ে আমি মাগুরটা তারপরেও কিছু মাছ মারা গেছিলো, তারপরেও আলহামদুলিল্লাহ বিক্রি করতে পারছিলাম। তো আজকে আবার এই 25 সালে এসে আপনার এই পাঙ্গাস মাছ মারা গেল। তো মারা গেল তার কারণ কি? তার কারণ আপনার গত ভিডিও দেখছেন যে আমার পাঙ্গাস মাছগুলো আমি হাপা করে রাখছিলাম। তেলাপিয়া হারভেস্টের সময় হাপা করে রাখছিলাম, রাইখে আবার দ্বিতীয়বার টান দিছিলাম। তো হাপার থেকেও কিছু ছুটে গেছিলো মাছ, ওই মাছগুলো আবার উঠছে। শীতের মধ্যে এত শীত ছিল, জানুয়ারি মাসের শুরুতে মাঝামাঝি, সবাই জানেন। তো সেই শীতে মাছগুলোকে আমি 1.5 মাস 2 মাস আগের থেকে খাওয়া বন্ধ করে দিছি। 1.5 মাসের মতো দুর্বল এমনিতেই, তার মধ্যে আবার টান দিছি, 2বার জাল টান দিছি। তো দেখা গেছে এই মাছগুলো যে আমি টান দিছি, 1বার দিলাম না 2বার দিলাম, তারপরে আটকে রাইখা আবার বাছাই কইরা সেখান থেকে আবার তেলাপিয়া মাছ আমি হারভেস্ট করছি বাচ্চাগুলো। তো দেখা গেছে যে এই মাছগুলো অনেক সময় যে কাটা ভেঙে ভেঙে আমি মাছগুলো আবার ছেড়ে দিছি। তো দেখা গেছে যে যতগুলো মাছ আমি কাটা ভেঙে ভেঙে ছেড়ে দিছি, সেই মাছগুলো আমার সম্পূর্ণ মাছগুলো মারা গেছে। এখানে সংক্ষিপ্ত সময় আপনাদের দেখাচ্ছি, কিন্তু মাছগুলো যে গত ভিডিও দেখছেন যে কাটা ভেঙে ভেঙে ছাড়তেছে আমার মাঝি ভাই, যে মাছগুলো নিছে। তো আমি আসলে অতটা বুঝতে পারি নাই যে কাটা ভাঙলে মাছগুলো মারা যাবে। তো কাটা ভাঙার কারণে মাছগুলো মারা গেছে, যেগুলো একটু ঘষা পাইছে সেগুলো। তো যাক, এই ভুল কখনোই কেউ করবেন না। শীতের সময় আধার না দিলে মাছ বেশি দেখবেন না, টানবেন না, জাল টানে বেশি বেশি দেখবেন না। ওদের মতো ওদের নিচে রাখা উচিত। কারণ আমার এখানে তো গভীরতার কোনো সমস্যা নেই, 12 ফিট গভীরতা নিচে, আমার পানি তো বেশি ঠান্ডা হতে পারে না। কিন্তু আমার শুধু এই জাল টানা 2বার আর হলো কাটা ভাঙার কারণেই আমার মাছগুলো মারা গেছে। তো যা হোক, এই ধরনের ভুল কেউ করবেন না শীতের সময়। তো আলহামদুলিল্লাহ এখন মাছ পুরোপুরি সুস্থ, আর কোনো সমস্যা নেই। মাছ এখন সম্পূর্ণ সুস্থ। এখন আমি আদারও খাওয়াচ্ছি, আদারও খাচ্ছে সুন্দরভাবে। আর আপনারা আমি বলছিলাম প্রথমে 1 নম্বর হাউজে, সেটা আমার প্রিপারেশন চলতেছে পানির, সেটাও ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে আমি গোলসা মাছ ছেড়ে দেবো, সেই ভিডিওটাও আসবে ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর যারাই মাছ চাষ করবেন অবশ্যই এগুলো বিষয়ে সতর্ক থাকবেন। শীতের 2-3 মাস জাল বেশি টানবেন না, মাছ বেশি দেখবেন না, তাহলেই কোনো সমস্যা নেই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।